আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ, ছোট চিংড়ি। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দেবো আস্ত জিরে, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো সর্ষে বাটা, দিয়ে দেবো জিরে রাঁধুনি বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু মরিচ গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। এটার ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছ, দিয়ে একটু কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে চিংড়িটাকে একটু কষিয়ে নেব। এটার ভিতর দিয়ে দেবো এখন আমি লাউ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। লাউটাকে আমি এরকমভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, সিদ্ধ না হওয়া পর্যন্ত কষিয়ে নেব। তো এরকম করে কষিয়ে নিচ্ছি। লাউ দিয়ে চিংড়ি মাছ আসলে অনেক মজা লাগে, ভালো লাগে। খুব সিম্পলভাবে রান্না করি, সাধারণত বাসায় যেগুলো রান্না করি সেগুলোই ভিডিওতে ছাড়ি। কষিয়ে নেব এটা ভালো করে আরও। তো এখন লাউটা সিদ্ধ হয়ে এসেছে, এটাতে আমি এখন দিয়ে দেব শলুক পাতা। অনেকে পছন্দ করে না, কিন্তু আমার কাছে শলুক পাতা খুব ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নেব। সাজের লাউ বানাইলাম রে বৈরাগী, সাজের লাউ বানাইলাম রে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডগা তো খাইলাম, লাউ দিয়ে খাইলাম চিংড়ির তরকারি, সাজের লাউ বানাইলাম রে বৈরাগী, সাজের লাউ বানাইলাম রে বৈরাগী। বন্ধুরা, লাউ দিয়ে কি বানায়? ডুগডুগি বানায়। আর আমি বানাইলাম লাউ দিয়ে চিংড়ির তরকারি। প্রায় হয়ে গেছে আমার লাউ চিংড়ি। এখন এটার ভিতরে একটু জিরে বাটা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে ফেলবো। একটু ঝোল ঝোলই রাখবো, আমাদের আবার ঝোল না হলে হয় না। হয়ে গেছে লাউ চিংড়ি। সব বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেল। আমার লাউ দিয়ে চিংড়ি মাছ কেমন হলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।